তারপরে একজন একজন করে এখানে আসবে আর এক একজনকে একটা করেই দেওয়া হবে, বেশি না। হ্যাঁ, ঠিক আছে তো? নিশ্চয়ই শুনতে পারছেন, আমরা রয়েছি এখন সুরাহা দোকান। যারা সুরাহা প্রেমী দেখতে পাচ্ছেন, সকাল সকাল রয়েছি সুরাহা প্রেমী, তাদের লাইন, লম্বা লাইন সুরাহা নেওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছি কাছড়াপাড়া লিচু বাগান, যেখানে দেখতে পাচ্ছেন কাছড়াপাড়া লিচু বাগান সিএস শপ, এফএল শপ কাউন্টারের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে। আর যারা সুরাহা প্রেমী তারা এখানেও সকাল সকাল উপস্থিত রয়েছেন সুরাহা নেওয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে ভোট ছিল বলে বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এবার ভোট মিটে গেছে, প্রথম দফা ভোট শেষ হয়ে গেছে। আবার আজকে খোলা হয়েছে দোকানটা, আবার আগামীকাল আবার বন্ধ হয়ে যাবে, আগামীকাল আবার বিকালে বন্ধ হয়ে যাবে। আবার দ্বিতীয় দফা যে ভোট আছে সেই দফা ভোট শেষ হওয়ার পর আবার খুলবে। দেখতে পাচ্ছেন সেই সরাসরি ছবি তুলে ধরছি কাছড়াপাড়া লিচু বাগান থেকে, যেখানে এক্ষুনি লম্বা লাইন রয়েছে নেওয়ার জন্য। এখানে রয়েছেন যারা এফএল সব মালিক, তার সঙ্গে আমরা কথা বলে চেষ্টা করবো কি সিস্টেম রয়েছে। সিস্টেমটা কি রয়েছে এবারে? আজকে যে সিস্টেমটা রয়েছে, আমাদের যেটা ডাইরেকশন করা হয়েছে ইলেকশন ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে পার পার্সন এক বোতল করে আমরা মদ দেব আপাতত। এইটা আমাদের অ্যালকোহল সার্ভিংয়ে এটাই আমাদের এখন নিয়ম বলা হয়েছে। এবং আমরা লাইন মেনটেনে যেন ঝুটঝামেলা না হয়, সুস্থভাবে যেন আমরা মাল বিক্রি করতে পারি, সেই হিসাবেই আমরা কাজটা করার চেষ্টা করেছি। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে একজন কনস্টেবলও দোকানের সামনে দেওয়া হয়েছে, যেন কোনো রকমের উত্তেজনা যেন না ছড়ায়। হিমশিম খেতে হবে আপনাদের, কারণ একটা লোকে একজন একটা তো নেবে না। দেখুন, আমরা তো সেটাই চাই যে আমরা বিক্রি করতে পারি, কিন্তু এখন যেটা নিয়ম আছে সেটা তো আমাদের ফলো করতে হবে। আর যেন সবাই যেন মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেন পেতে পারে, তাই জন্যই আমরা এই নিয়মটা এনেছি আর কি। কবে বন্ধ থাকছে? আবার এটা কালকে 6টা অবধি, আপাতত এটাই নিউজ আছে, কালকে 6টা অবধি আমরা দোকান খোলা রাখবো, তারপরে আবার বন্ধ থাকবে এবং সোজা 30 তারিখ দোকান খুলবে। আমরা কথা বললাম এফএল সব যিনি কর্ণধার সুমিত বাবু, তার সঙ্গে কথা বললাম। দেখতে পাচ্ছেন একটা করে যারা সুরাহা প্রেমী তাদের জন্য একটা করে সুরাহা দেওয়া হবে। আর এই মুহূর্তে রয়েছে কাছড়াপাড়া লিচু বাগান, যেখানে একটা বীজপুর থানা একজন আধিকারিক তিনি রয়েছেন, যাতে কোনো হিমশিম যাতে মালিক পক্ষকে না খেতে হয়, যাতে কোনো গন্ডগোল যাতে না হয়, সেই জন্য দেখতে পাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করবো। কি নিতে এসছেন? মদ নিয়ে এসেছি। আচ্ছা, এই এতদিন তো বন্ধ ছিল, কি করছিলেন? এতদিন তো বন্ধ ছিল। আমি যেটা আমার শ্বশুর জন্য নিয়ে এসেছি। আর শ্বশুর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা নেবেন? দেখি জটা দিয়ে তিনটে, দুটো তিনটে। একটা থেকে বেশি দেবেন? একটা নেবো। একটা নেবেন? হ্যাঁ। আবার তো কালকে বন্ধ হয়ে যাবে। বলে যাই কি করবো? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। আমি হসপিটালে ভর্তি ছিলাম, হ্যাঁ। খবর পেয়েছি আজকে কাউন্টার খুলবে, তা আমাদের যেন 2 থেকে 3টে বোতল দেওয়া হোক। হ্যাঁ। আমাদের রিকোয়েস্ট স্যার, কেন একটা থেকে বেশি দেবে না? আমাদের রিকোয়েস্ট স্যার 2 থেকে 3টে দেওয়া হোক, কারণ আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। আমরা